গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। এখন আমরা যাচ্ছি বৃন্দাবন, তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি। তো এদিকে দেখতেই পাচ্ছ আমাদের পুষ্কুসোনা ঘুমিয়ে গেছে। এখন বাজে 4:30 আর এখন আমরা যাচ্ছি। কেন রাধে রাধে राधे 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 राधे। पागल एक भाई है। हाँ, पूरा पागल ये रिश्तेदार ये हमारे रिश्तेदार क्यों उसको हाई करना नहीं आता है क्या? এই যে আমি টয়লেট থেকে আসলাম, বৌমা কিছু খাবে, রেডবুল খাবে বৌমা আমাকে। আমরা হোটেলে এই যে আমাদের রুম, এখনো রুম ক্লিন করা হয়নি, কখন করবে জানি না। আর এটা ফালতু ভাই ছোট মেসের সঙ্গে ঝগড়া করছে। আর এই যে আমাদের পুচকু সোনা, रिश्तेदार को बोलो फालतू। পুচকু হাই করো, একটু হাই করো, একটু হাই করো। তোমার সিক্রেট নামটা বলো। আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, এখন আমরা যাব মন্দিরে ঘুরতে। আর এইদিকে এই যে সব লাশ পড়ে যাচ্ছে, রাত্রে ঘুম হয়নি বলে। एक मिनट कैमरा मैन फोकस करो। আর এই দেখতে পাচ্ছ এটা ভাই খালি শয়তানি করে। गाइस, हम अभी होटल से निकले हैं और जा रहे हैं बांके बिहारी। ये हमारे भाई राधे राधे सारे भाई हम राधे 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 राधे। बांके बिहारी मंदिर के लिए निकल रहे हैं यहाँ से। बांके बिहारी में जाके आप सबको दर्शन करवाएंगे हम बांके बिहारी जी का। हमारी फैमिली है, हमारी क्यूट सी दीदी है ये हमारी, बहुत नटखट है। अरे वो कहाँ है? बैठ गए। तुम क्या हो? देखिए ठीक है, अभी बांके बिहारी जी में जाके आगे की दिखाता हूँ आपको। ये हम अब रिक्शा स्टैंड पे जा रहे हैं रिक्शा लेने के लिए बांके बिहारी जी के मंदिर के लिए। ये सब आ रहे हैं हमारे पीछे। अभी रिक्शा लेके हम फिर बांके बिहारी जी के मंदिर के लिए जाएंगे। ये देखिए ये बाबू द्वार है पीछे, ये देखिए ये सब आ रहे हैं वृंदावन में। अभी रिक्शा लेंगे हम, उसके बाद बांके बिहारी जी मंदिर जाएंगे। ये बांके बिहारी जी मंदिर सामने, हम पहुंच गए बांके बिहारी जी के मंदिर के पास। जाएंगे सब जय हो बांके बिहारी। राधे 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 राधे। हरे कृष्णा पहुंच गए। তো দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের ভিতর প্রবেশ করছি, আর এতটা পরিমাণে ভিড়, প্রচণ্ড ভিড়। তারপরেও আমরা চেষ্টা করছি, বাচ্চাদের নিয়ে যেতে পারিনি ভেতরে। তো তোমাদের দেখো একটু জুম করে দর্শন করাচ্ছি, তোমরা দেখো যতটুকু দর্শন করতে পারো। ভগবানের কৃপা না থাকলে দেখো সবাই এখানে যেতে পারে না। ভগবান আমাদের ওপর মুখ তুলে চেয়েছে, আমাদের ডেকেছে, তবেই আমরা যেতে পেরেছি। তো গেছি, ওখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, দেখতেই পাচ্ছ প্রসাদ মালা ওইগুলো বিতরণ করা হয়, কিন্তু যাদের মানে ভাগ্যে থাকে তারাই পায়। তো সেখান থেকে আমিও পেয়েছিলাম, ভগবান চেয়েছিল আমাকে দিতে, তাই পেয়েছি। না হলে দেখো এত মানুষ সবাই কিন্তু পায় না, কেউ কেউ পায়, কেউ কেউ পায় না। তাই আমি একটু মালাটা গলায় দিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর সাথে আমি আমার ছেলেকেও একটা মালা পরিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ এখানে আমার ছেলে, মাসি সবাই বাঁকে বিহারী মন্দিরে প্রসাদ খাচ্ছি, খিচুড়ি প্রসাদ। দেখতেই পাচ্ছ এখানে ওরা খাচ্ছে। আর ওই যে ওইদিকে কোনায় মাসিরা বসে রয়েছে, এখানে বাবান বসে রয়েছে, আর এই যে একটা মাসি এখানে খাচ্ছে। তো
তো দেখতেই পাচ্ছ তারপরে আমরা প্রসাদ খাওয়ার পরে চলে গেছি নিধিবন। তো এইখানে সবাই বলে যে সন্ধ্যের পরে আর কেউ থাকে না, একটা পশু পাখিও থাকে না। এইখানে নাকি যতগুলো তুলসী গাছ আছে সবাই সখী হয়ে যায়। তো সেটা তো আমি আদৌ জানি না, যেটুকু জানি সেটুকুই তোমাদের জানালাম। প্রথম থেকে দেখো ভিডিওটা, অনেক ভালো লাগবে তোমাদের, তোমরাও সাথে সাথে সব যারা এখানে সন্ধ্যের পরে থাকতে চেয়েছে বা লুকিয়ে থাকতে গেছে, তো পরের দিন তারা পাগল হয়ে গেছে, না হলে তাদের ওখানে মৃত পাওয়া গেছে। তো তার জন্যে তারপর থেকে আর কেউ চেষ্টা করে না থাকার, সেটা সবই ভগবানের নীলা। সে তোমরা বুঝতেই পারছো, ভগবানের নীলা না থাকলে কিছু হয় না। এখান থেকে আমরা চলে গেছি ঘাটে গিয়ে আমরা একটু বোটে उठे গেছি। তো ওখানে বোটে কথাবার্তা বলছিল, আমরা देखो अब দেখো ये सब बोट पे चल रहे ভিউ हैं দেখা। और अभी ये बोट के आनंद लेंगे सब। ये सब धीरे धीरे चल रहे हैं, ये सब बोट में बैठ के, तो मैं भी बोट में बैठने वाला हूँ। करो আরে জল তো কম ঘাটছে বেশি, তাহলে ভয় কাছে না তলায়। খাবারটা কেমন খেতে? একদম খিদে পেয়েছে। ওদিকে আচার দেবো, তোমাদের আচার লাগবে? তারপরে আমরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপরে সন্ধেবেলা চলে গেছি প্রেম মন্দির। কারণ সন্ধেবেলা প্রেম মন্দিরের ভিউটা অনেক সুন্দর হয়, অনেক সুন্দর। তো আমি এর আগে 2বার এসেছিলাম, কিন্তু সেটা আমি দিনের বেলা গেছি, সন্ধেবেলা যাইনি। তো আমি জানতাম না যে এতটা সুন্দরভাবে মানে লাইটিংগুলো হয়, এতটা সুন্দর লাগে। দিনে তো ভালো লাগে, কিন্তু সন্ধেবেলা আরও বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এদিকে, এদিকে এত ভিড়, এত ভিড়, এত লোকজন এসেছে, এত ভক্ত এসেছে ভগবানের, সেটা মানে ভাবনারও এসে আমি ভাবতেও পারিনি যে সন্ধেবেলায় এত পরিমাণে ভক্তরা আসে। তো দিনের বেলায় তো আসেই, কিন্তু মানে এতটা পরিমাণে ভিড় হয় না, এত পরিমাণে ভিড় হয়েছে। এখানে গিয়ে যে মনের কতটা শান্তি পাওয়া যায়, কতটা শান্তি, সেটা আমি তোমাদেরকে মানে মুখে বলে বোঝাতে পারবো না। যতক্ষণ না তোমরা নিজে থেকে যাবে, নিজে থেকে ওখানটায় গিয়ে বৃন্দাবনের মাটিতে তোমরা পা রাখবে, ততক্ষণ তোমরা নিজেও বুঝতে পারছো না যে কতটা শান্তি পাওয়া যায়। হ্যাঁ দেখো, আমরা ঘুরি না কেন, সমস্ত জায়গায় ঘুরি, কিন্তু যে বৃন্দাবনের মাটিতে পা রেখে যেই শান্তি, যতটা মানে তৃপ্তি মেটে, সেটা আর অন্য কোথাও হবে না। কারণ ভগবানের স্থান কেন বলেছে বৃন্দাবন, সেটা জানো তো? তার জন্যই এতটা শান্তি। আর এখানে দেখো দেখাচ্ছে যে শ্রীকৃষ্ণ তার সখাদের সাথে গল্প করছে, তাদের শেখাচ্ছে, সেটাই ওখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আর এখানে দেখো সখীদের সাথে রয়েছে শ্রীকৃষ্ণ। এটাও আমি ভিডিও করে রেখেছি যাতে সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখাতে পারি। তো দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর বেশিক্ষণ নেই, অল্প একটু ভিডিও, তারপরে আমি বন্ধ করে দিয়েছিলাম। আর রাত্রে আমরা ঘরে ফিরে আর কোনো কিছুই তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমরা অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। ভোরবেলা বেরিয়েছি দিল্লির থেকে, তার মধ্যে আমাদের সারা রাত ঘুম নেই। তো আমরা ঘরে গিয়ে খেয়ে শুয়ে পড়েছিলাম। একটু শোয়ার পরে আমরা আবার বেরিয়ে গেছিলাম অন্য কোথাও যাওয়ার জন্য। তো অন্য কোথায় গেছিলাম সেটা জানার জন্য পেজটিকে ফলো করে রাখবে, এমনকি লাইক কমেন্ট সাবস্ক্রাইব জরুর করবে। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক